যখন মিথ্যা কথা বলতেছো, আমি তো কোরআন কারিমের ভিতরে পড়ে গিয়েছিলাম ফাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। দুনিয়ার ভিতরে তুই ছিলি মিথ্যাবাদী, আজকে কিয়ামতের ময়দানে আমার সামনে দাঁড়িয়ে তুই মিথ্যা কথা বলতেছিস। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলতে থাকবেন, ওগো আমার ফেরেশতারা, তোমরা একটা কাজ করো, ওই বান্দার জবানটা তোমরা বন্ধ করে দাও, ওই বান্দার জবানটা তোমরা বন্ধ করে দাও, ওই বান্দার জবানের উপরে তুমি মোহর মেরে দাও। এই কথা বলে দেওয়ার সঙ্গে সঙ্গে ফেরেশতাগুলো আসবেন, বান্দার জবানটা যখন বন্ধ হয়ে যাবে, বান্দার জবানের উপরে যখন সিলগালা পড়ে যাবে, বান্দার জবানের উপরে যখন সিল পড়ে যাবে, বান্দা তখন কথা বলতে পারবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন অর্ডার করতে থাকবেন, ওগো বান্দার অঙ্গ প্রত্যঙ্গ তোমরা সাক্ষ্য দিতে থাকো, তোমরা সাক্ষ্য দিতে থাকো। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে বলেছেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। তোমরা সাক্ষ্য দিতে থাকো, তোমরা সাক্ষ্য দিতে থাকো। বান্দার হাত যখন সাক্ষ্য দিতে থাকবেন, ওগো আল্লাহ, তুমি এই বান্দার হাত হিসেবে আমাকে দুনিয়ার ভিতরে পাঠাইছিলাম। দুনিয়ার ভিতরে পাঠানোর পরে ওই বান্দা আমি হাত দ্বারা তো ভালো কাজগুলো করে নাই, শুধু খারাপ কাজে আমাকে ব্যবহার করেছে। ওগো আল্লাহ, আজকে কিয়ামতের ময়দানে আপনার কাছে আমার আরজি হলো, আমি হাতের বিচার যতক্ষণ পর্যন্ত তুমি না করবা, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি এই বান্দাকে ছাড়ব না। আমার নিজের হাত আমার বিপক্ষে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে সাক্ষী হয়ে যাবে। বান্দার পা গুলো এইভাবে বলতে থাকবেন, ওগো আল্লাহ, আমি পা দ্বারা তোমার এই বান্দাগুলো এই খারাপ কাজ করেছি, আমি পায়ের